রাতের খাবার সেরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। মানে আমরা যেখানে রাতে থাকবো হোটেলে, সেই হোটেলের দিকে। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে দেখি এই অবস্থা। আমরা যে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, যে গাড়ি করে আমাদের হোটেলটাতে যাবো, আশেপাশে গাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। সেই সুযোগে আমরা এই জায়গাটা একটু হেঁটে, হেঁটে দেখে নিচ্ছিলাম। কি সুন্দর বিশাল বড়, বড় বাড়িঘর। আশেপাশে হোটেলও আছে এখানে। কারণ আ সব যে বাড়িঘর তা না। বোঝাই যাচ্ছে বাইরের জায়গাটা দেখে। আর খুব নিস্তব্ধ, নীরব, কেউ নেই। রাত কিন্তু বেশি না, খুব বেশি হলে ৯টা বাজে। কিন্তু সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। চারিদিকে নিরিবিলি, অন্ধকার। একটু ভুতুড়ে এলাকা এরকম অবস্থা আরকি দেখে মনে হচ্ছে। কিন্তু আসলে তা না। আ আশেপাশে আসলে কেউ নেই। সেটাই আরকি। তো এরই মধ্যে আমাদের গাড়ি চলে এসেছে এবং আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছে গেছি। মানে আমরা যে হোটেলটাতে থাকবো সেখানে চলে এসেছি। এই জায়গাটাও বেশ বড়। আমাদের পৌঁছাতে, পৌঁছাতে রাত ১২টা বেজে গেছে। এই হোটেলের যিনি রিসেপশনিস্ট উনি ছিলেন আরকি। তো উনার সাথে কথা বলে আমরা অবশ্য আগে থেকে আমরা কথা বলে নিয়েছিলাম। তো আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। একেবারেই নিরিবিলি, অবশ্যই নিরিবিলিই হবে এই সময়টা। তবে হোটেলটা খুব সুন্দর। ছোটর মধ্যে আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর চারিপাশটা অনেক খোলামেলা। আমরা ওই রুমটাতে থাকবো। আর ওপরে আরেকটা রুম আছে। উপরে ওই রুমটাতেও আ আপনাদের ভাইয়া থাকবে এবং আমার ছেলে থাকবে। মানে ২ ওপরে আর এই নিচ তলাটা যেটা আমরা সেখানে ২ জায়গাটা মিলিয়ে আরকি থাকবো আরকি। আপনাদের ভাইয়া রিসেপশনিস্ট এর সাথে কথা বলছে। আ তো আর কিছু ফর্ম ফিল আপ করছে। তো এই সুযোগে ভাবছি যে আমিও একটু ভিডিও করে নেই। আসলে সব জায়গায় তো কাজ আমার এই একটাই। দারুণ, দারুণ জায়গায় যাবো বা যে জায়গায় যাই না কেন একটু ভিডিও করে নেওয়া আর আপনাদের সাথে শেয়ার করা। জায়গাটা খুব সুন্দর, অনেকেই দেখেছেন। এর আগেও আমি দেখিয়েছি। মানে সকালের যে ভিউটা আ ওটা অনেকেই দেখেছেন। তারপরেও আমি ডিটেইলস ভাবে দেখাবো। তো এই জায়গাটা সবাই বসে। আর এই সামনের জায়গাটা একেবারেই খোলা সমুদ্র। আ খুব ভালো লাগে দেখতে। তো আমরা ইচ্ছা করে এই সমুদ্রের পাশের এই রুমটা নিয়েছি। যেন ভিউটা দেখা যায় সকালবেলা। আর সবচেয়ে মজার কথা সমুদ্রের পানি একদম শুকিয়ে গেছে এই পাশটা। মানে অনেক দূরে সমুদ্রের পানি। এই পাশটা একদম শুকনা আর কোনো পানিই নেই। তো আ সকালবেলা ঘুম থেকে উঠে তাই দেখেছিলাম। আমাদের শরীর খুবই ক্লান্ত। কারণ সেই সকালে বেরিয়েছি আমাদের বাসা থেকে। বেরিয়ে এত কিছু এত আ কিছু আনন্দ উপভোগ করে তারপর এখানে এসেছি। এখন মনে হচ্ছে একেবারে গা ছেড়ে দিয়েছে। অ্যা এখন শুধু ঘুমানোর পালা। তারপরও আমরা সবাই ফ্রেশ হয়ে নিবো, সবাই গা গোসল দিব। তারপর একটু রেস্ট করব। আর খাওয়া-দাওয়া তো সেরেই এসেছি। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে মনে হচ্ছে যে জায়গাটা খুব সুন্দর। কারণ রাতের অন্ধকারে অতটা বোঝা না গেলেও আশা করি দিনের আলোতে অবশ্যই সেটা বোঝা যাবে এবং আপনাদের সাথেও শেয়ার করব। আর খোলামেলা বলে বেশ ভালো লাগছে। এদিকটাতে খাওয়ার জায়গা মানে ডাইনিং স্পেস এখানে আশেপাশে সবাই খাওয়া-দাওয়া করতে আসে। আর হচ্ছে আ তার আশেপাশে একটা সুইমিং পুল আছে। এখান থেকে দেখা যাচ্ছে না বাট আমি আসার সময় দেখে এসেছি। আরেকটা ছোট্ট বিড়াল আমাদের সাথে সঙ্গ দিচ্ছে। মানে আমাদেরকে দেখছে। এখানকার বিড়াল। তবে বেশ কয়েকটা দেখেছি। ওরা এখানে ঘোরাঘুরি করছে। আমাদেরকে দেখে বুঝতে পেরেছে যে আমরা নতুন। তো আমাদেরকে এরাও দেখতে এসেছে। আজকের রাতটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি অংশ দেখার জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।